ওরকম 4 বিঘে ধান আমারও গেছে, আমারও মানে আর কোনো বুদ্ধি নাই। গভর্নমেন্টে যদি আমাকে কিছু হেল্প করিল হয় বাল বাচ্চা নিয়ে। ধান একবার মাটার হয়ে গেছে ভাই, মোটামুটি প্রায় 30 বিঘে হবে এই জায়গাত ভুঁই, বুঝছেন? এই ধান গেলে ভাই আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা গলা দিঘলিতে এসেছি, আর গলা দিঘলিতে এত বড় একটা সমস্যা হয়েছে। সেই সমস্যা আসলে এরকম সমস্যা এর আগে দেখা যায় নাই। তবে এই বছর যে একটা সমস্যা দেখা দিয়েছে, এই যে ধান দেখছেন আপনারা, এই যে এরি ধান, এই এরি ধানগুলো প্রায় 50 বিঘার মতন ধান এইবার নষ্ট হয়ে গিয়েছে। তো এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হয়তো এখানে 10 বিঘা বা 15 বিঘা এখানে আছে। এছাড়াও আরও অন্য অন্য জায়গায় সব মিল করে প্রায় 50 বিঘের মতন ধান এইবার নষ্ট হয়ে গেছে। এই যে ধানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ধানগুলো একেবারে ধান নয়, শুধু চিটা হয়েছে। এই ধানের ভিতরে কোনো কিছুই নেই, আপনারা দেখলেই বুঝবেন। এই ধানগুলো চিটা হয়ে গিয়েছে। এখন এই চিটা হওয়ার কারণ কি আমরা জানবো, সেটা আসলে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ভাবনা ভেবেছে। আমরা তাদের কমেন্ট নেব। আসলে এই জমিনটা কার? এই জমিনটা কার? আচ্ছা, এইখানে আসেন। এই যে এই ধানটা কতদিন হলো নাগাবার? এই ধানটা পুষ মাসে লাগাছি। তো এই ধানটার কি ধান নিয়েছিলেন? ধানটার নাম কি ছিল? এটা ধানটা 8100 অ্যাডভান্ডার। হ্যাঁ, তো এই অ্যাডভান্টার মানে এই যে এই প্যাকেটটা, তো আসলে এই প্যাকেট এর আগের বছরে নাগাইছিলেন না? নাই না, তার আগের বছর নাগান নাই। তো আরো অন্য মানে কোথায় এই ধরনের মানে আরো কেউ নাগাইছিল এই ধানটা? লাগাইছে। কে লাগিয়েছিল? আরো অন্য মানুষ লাগাইছে। মানে অন্য মানুষের 837 লাগাইছে। 837 ছিল, আপনারা 800 মানে 8100টা নিয়েছেন আর কি। তো আসলে কি শুধু এই বিছনটার জন্য এরকম না, আরো পানি বা সার বা আরো অন্য ডিজাস্টারের জন্য এরকম হয়েছে? মানে এই বেসনটা কোথায় থেকে এনেছিলেন? মাহলমের দোকান থেকে। মাহলমের দোকান থেকে। তো আসলে এই বেসনটা তো মাহলম বানায় নাই, বানাইছে কোম্পানি না, সেখানে তো বিক্রি করা হয়েছে না। আচ্ছা, আরো কি সমস্যা আছে এখানে? মাহলম গ্যারান্টি দিছে 40 মন করে ধান হবে। ওই ধানটা আমার জোর করে দিছে বিঘেত 40 মন করে ধান হবে। মাহলম এটা গ্যারান্টি দিয়ে আমার ধানটা দিছে। এলা 40 কেজি হবে না মানে ওই ধানটা। এই ধানটার বীজ দিছে মাহলম, আমার দোকানদার নিছে মাহলম, কিন্তু এই অ্যাডভান্টার ধানটা অন্য জায়গা তো লাগাইছে, কিন্তু উমার ধান হয়েছে। কিন্তু মাহলম যেটা দোকানদার, ওটা ধরো মানে বেসনটার মধ্যে কিবা ভেজাল করছে আমরা জানি না। অন্য মানুষের ধান ভালো হয়েছে, কিন্তু আমার ধানটা হয় নাই। মানে বেসনের ভেজাল কিবা ডুপ্লিকেট কিবা করছে নাকি আমরা হয়তো জানি না, যার জন্য আমার ধানটা এরকম হয়েছে। মোটামুটি 50 বিঘের মতন আর কি। মানে এখন পুরাপুরি এখন যেহেতু বিছন এখনো টেস্ট করা হয় নাই, সেটা নিয়ে কিন্তু আপনারা পুরাপুরি ডাইরেক্টলি বলতে পারেন না যে শুধু খালি বিছনের জন্য, আরো অন্য বহুত কারণও থাকতে পারে, তাই না? মানে আমরা যে একটা দোকান থেকে নিছি, মোটামুটি 7-8 জন মানুষের নিছি আর কি। 7-8 জন মানুষের ধরিয়ে এরকম হয়েছে। আরো অন্য জেলে মানুষ নিচ্ছে, ওদের ধান ঠিক আছে, কিন্তু আমার ধানটা করে নষ্ট হয়েছে আর কি। তো দোকানদারটা হলো মাহলম। আচ্ছা, অ্যাডভান্ডার 8100 ধান নিছি আর কি আমরা। অ্যাডভান্ডারে, ওটাও অ্যাডভান্ডারে ধান। ঠিক আছে, কিন্তু 8100 ধানটা এই ধানটা কমপ্লিট ডুপ্লিকেট বেরিয়েছে। তো এখানে এই যে এই বর্তমান যে ধানের এই সিচুয়েশন হয়েছে, এই সিচুয়েশনকে নিয়ে আপনারা আসলে সরকারকে কি বলতে চান? মানে আমরা বলতে চাই যে আমার যে এত বড় ক্ষতি হল, ধরো বছরত যে আমার একটা খাই, এলের উপরে আমরা বাল বাচ্চা নিয়ে বিক্রি করি খাই আর কি। হয়তো এই ধানটা আমার নষ্ট হয়ে গেল, সরকারের সাথে আমি এই দাবি জানাই যে আমাকে কিছু একটা হেল্প করুক আর কি, যাতে জন্য আমরা বাল বাচ্চা নিয়ে যত খাইয়ের পাই আর কি, এই একটা বছর আর কি। আরো কেউ কিছু বলবেন? তো আমারও ওরকম 4 বিঘে ধান আমারও গেছে, আমারও মানে আর কোনো বুদ্ধি নাই। গভর্নমেন্টে যদি আমাকে কিছু হেল্প করিল হয় বাল বাচ্চা নিয়ে আমরা কিছু চলার মতন সহায় পাইলে হয় আর কি, সহায়। হ্যাঁ, অলরেডি আমরা গাম্বুরে, গলাদিলি গাম্বুরে, ছয়দুর প্লাস আবুক্কর, আমরা অলরেডি গ্রামের মানুষ বিচার দিছি, কিন্তু গাম্বুরে বিচার করে নাই। তো যার জন্য আমরা অল্প আইনের আশ্রয় নিতে চাই, যে আইনে দেখি কিছু পাইনে না পাই আর কি।
অলরেডি আমরা গামপুরে বহুতবার কল করছি, প্লাস দোকানদারকেও কল করছি, আইসে নেই আর কি। হুন্ডা দেহে বের আসেনি জমিটা দেওয়ার জন্য আশা ডাহা হচ্ছিল, আইসে নেই আর কি। দোকানদার আমরা এই গলাদিঘির মানুষ সবাই গরিব, আমরা কৃষি চাষ করি খাই। এই সম্পত্তি আমরা আবাদ করি, এই আবাদ করিয়ে হয়তো বহু আমরা মানুষের ভূমি বন্ধক থুসি, তার ঋণ শোধ করি, ফির কিছু বিক্রি করি, আমরা এই বাল বাচ্চাকে বাঁচাই। সারা বছরে আমরা এই ধান দিয়ে মানে খাই, আর সেই ধান আমার শেষ করে দিচ্ছে। এটা আমার সূক্ষ্ম বিচার চাই। তো এখানে দেখতে পারলেন আসলে যে ধান নাগানো হয়েছে, যে বিচন নিয়ে আসা হয়েছে, সেই বিচনের তারা দোষ ধরছে, কিন্তু আরও কিন্তু বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। আর সেই কারণগুলোর জন্যই কিন্তু 50 বিঘের মতো ধান এইবার নষ্ট হয়ে গেছে। আর যে ফ্যামিলিগুলো ধান না গিয়েছে তারা কিন্তু এই ধানের উপরেই একটা বছর নির্ভর করবে। আর সেই এক বছরে যদি তারা এই ধানগুলো না পায়, না তাদের বাচ্চাকে ভালোভাবে পড়াশুনো করাতে পারবে, না তাদের বাচ্চাদেরকে ভালোভাবে খেলাতে পারবে, এটা একটা আসলে বড় একটা ক্ষতি হয়ে গেছে গলাদিঘলি মানুষের। আর এই যে বিচনটা যে আনা হয়েছে, আসলে এই বিচনটার কোনো প্রবলেম থাকতে পারে, এটাও সরকারকে কিন্তু আসলে এগ্রিকালচারের ডিপার্টমেন্ট থেকে এটা ইনকোয়ারি করা দরকার যে বিচনটাই খারাপ ছিল নাকি। হ্যাঁ, বিচনটাও খারাপ থাকতে পারে বা না থাকতেও কিন্তু পারে, কিন্তু আরও বহুত কারণ থাকতে পারে। হয়তো মাটিটা এই ধানটার জন্য মাটিটা সুইটেবল হয় নাই, হয়তো যে কিছুদিন আগে একটা চড়ার রোদ ছিল, সেই রোদটারও এফেক্ট পড়বে পায়, যে এই ধানটা হিসেবে বিচনটা হিসেবে হয়তো এই ধরনের এফেক্ট পড়া লাগছিল না। এছাড়াও আরও বিভিন্ন ধরনের কিন্তু এইখানে কন্ডিশন আছে। তো যাই হোক, গলাদিঘলির মানুষ কিন্তু মেঘালয় সরকারের কাছে একটা দাবি জানাচ্ছে এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাছে একটা দাবি জানাচ্ছে যে যদি এই ধরনের মানুষের একটা ক্ষতি হয়েছে, তাদেরকে নিশ্চয় একটা রিলিফ বা নিশ্চয় একটা স্কিম দেওয়া দরকার, যে স্কিম দিয়ে তারা এই এক বছরের যে ক্ষতিপূরণটা হয়তো তারা কিছু সহায় পাবে বা হয়তো তাদের কিছু হেল্প হবে। সেই জন্যই কিন্তু আসলে তারা এই ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টকে আরও অন্য ডিপার্টমেন্টকে কিন্তু তারা যে দাবি বা কমপ্লেন দিয়েছে সেটা আপনারা দেখেছেন, এবং অনারেবল চিফ মিনিস্টারকেও দিয়েছে। এই কপিটা অনারেবল মিনিস্টার এগ্রিকালচার ডিপার্টমেন্টের মিনিস্টারকে দিয়েছে, এগ্রিকালচার ডিপার্টমেন্টকে দিয়েছে, এছাড়াও লোকাল এমএলএ টিকরিগিলা এবং ফুলবাড়ি কনস্টিটিউয়েন্সির যে নেতা আছে বা লিডার আছে তাদেরকেও কিন্তু দিয়েছে। তো যাই হোক, এটা নিয়ে আসলে একটা ভালো ইনকোয়ারির দরকার, এবং যে মানুষগুলো এই পরিস্থিতিতে আছে, এই কষ্ট আছে, তার কষ্টটা যাতে নিবারণ হয়, সরকার এই ধরনের একটা প্রথা হাতে নেওয়া খুবই দরকার। এই ধান গেলে ভাই গরু পর্যন্ত খায় না, গরু মোটামুটি প্রায় 30 বিঘে হবে এই জায়গাত ভই, বুঝছেন। এই ধান গেলে ভাই 8,100 হ্যাঁ। দেখো যে দুটো ধান আছে শীষের মধ্যে সব পড়ে গেছে ভাই, যে 2-4টে ধান আছে শীষের মাটিত পড়ে গেছে, সব মাটিত পড়ছে। আর এই জায়গায় একটা ধান নেই ভাই। এইখানে আরেকটা দাগ আপনারা দেখতে পাচ্ছেন, এই ধানগুলোরও কিন্তু একই অবস্থা, সবগুলো চিরা হয়ে গেছে। এখানে দেখুন, একটা ধানও কিন্তু ঠিক নাই। এইখানে প্রায় 40 বিঘা বা 30 বিঘার দাগ হবে না? 30 বিঘার দাগ হবে এখানে প্রায়। তো এখানে দেখতে পাচ্ছেন এতগুলো ধান কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে। এবার এই যে এই পাকা ধানগুলো, কাঁচা ধান আর পাকা ধান দেখতে পাচ্ছেন, এই পাকা ধানগুলো আসলে নষ্ট হয়ে গেছে, কাঁচা ধানগুলো সব ঠিক আছে। এই পাকা ধানগুলো অন্য বিছনের এবং এই কাঁচা ধানগুলো অন্য বিছনের, আপনারা দেখতে পাচ্ছেন, ভালোভাবে দেখলেই বুঝবেন সব কিছু। আপনারা দেখতে পাচ্ছেন জেটাই মিডিয়া নেটওয়ার্ক। থ্যাংক ইউ, খোদা হাফেজ।